মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয়, মানুষ যদি আপনাকে অবহেলা করে, মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায়, যত্ন করতে না চায়, মূল্যায়ন করতে না চায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ইসলাম এই ক্ষেত্রে কি সাজেশন দিয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা আমরা আজকে জানব। আলোচনাটা শুরু করার পূর্বে প্রথমে একটা হাদিস শেয়ার করতে চাই। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك وأحسن إلى من أساء إليك واعف عمن ظلمك। ইসলাম যে কত সুন্দর, অগ্রিম সকলেই পড়েন সুবহানাল্লাহ। ইসলাম যে কত সুন্দর। ইসলাম বলে जो आपसे तोड़े आप उससे जोड़ो, जो आपके हक मार दे आप उसकी हक अदा कर दो, और जो आपको तकलीफ पहुंचाए आप उसको अल्लाह के लिए माफ कर दो। ইসলাম বলে যে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও, যে তোমার হক নষ্ট করে তার হক তুমি আদায় করে দাও, আর যে তোমার সঙ্গে জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দেয় তাকে তুমি আল্লাহর জন্য মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়ে। হোয়াট এ বিউটিফুল ইসলাম, কি সুন্দর ইসলাম। কিন্তু আমরা কষ্ট পাই কখন? কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন? পেইন ফিল করি কখন? উই হ্যাভ টু জাস্টিফাই ইট ফার্স্ট। এটা আগে জাস্টিফাই করতে হবে। দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন। যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া, অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে, এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয়, যত্ন না করে, গুরুত্ব না দেয়, তখন আমরা প্রচণ্ড পরিমাণে হার্ট ফিল করি, কষ্ট পাই। সো ফার্স্টলি ইউ হ্যাভ টু ওভারকাম দ্য ইলিউশন অ্যান্ড এক্সপেকটেশন ফ্রম হিম। যাকে আপনি খুব বেশি মায়া করেন, যাকে আপনি খুব বেশি ভালোবাসেন, তার প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে আশা কাজ করে যে সে আমাকে রিপ্লাই করবে, ভালোবাসবে, যত্ন নেবে। এই ভালোবাসা, এই মায়া এবং আশা তার থেকে কাটাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এইটা ওভারকাম করতে হবে। মনে রাখবেন, আমাদের আশা, আমাদের ভরসা সব কিছুই আমরা একজনকেই করব। তিনি কে? You have to put your trust on your Lord. রবকে ভরসা করবেন। আর মনে রাখবেন, অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড, মাথায় রাখবেন যে দুনিয়াতে আপনি কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই। দুনিয়াতে আপনি কারো কাছে মায়া ভিক্ষা করার জন্য আসেন নাই যে ভাই আমার একটু ভালোবাসা দাও, আমার একটু মায়া দাও, আমাকে একটু ভালোবাসা দাও। নো, এটা আপনার জব নয়, এটা আপনার দায়িত্ব নয় যে আপনি ভালোবাসা ভিক্ষা করে বেড়াবেন। না, এটা আপনার দায়িত্ব নয়। আপনার কাজ হচ্ছে একটা সিবগাতুল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। দুনিয়াতে আপনার কাজ হচ্ছে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন, পুরো দুনিয়াটাই আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। মানুষের থেকে আশা, মানুষের থেকে গুরুত্ব চাওয়ার যে আমাদের পার্সোনালিটি, যে মেন্টালিটি, এটা রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? So firstly you have to overcome the illusion and expectation from him. কারো প্রতি অতিরিক্ত লেভেলের কোনো মায়া এবং আশা রাখা যাবে না। পারা যাবে ইনশাআল্লাহ? নাম্বার 2, কেউ গুরুত্ব না দিলে যে কাজটা করবেন সেটি হচ্ছে স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইউরসেলফ। নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করে দেন। নিজেকে মূল্যহীন ভাববেন না। মনে রাখবেন, এভরিওয়ান হ্যাজ পার্সোনালিটি। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে না নাই? আল্লাহ সবাইকে সম্মান দিয়েছেন, আপনারও একটা ব্যক্তিত্ব আছে। ব্যক্তিত্ব বিসর্জন দিবেন না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, we have dignified the status of sons of Adam. আল্লাহ তাআলা বলছেন, আমি আদম জাতকে সবচাইতে বেশি সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন। এজন্য কারো কাছে গুরুত্ব পাওয়ার জন্য নিজের যে পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, এটাকে বিসর্জন দিবেন না। অ্যান্ড স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইউরসেলফ। নিজেকে মূল্যহীন ভাববেন না। পারা যাবে ইনশাআল্লাহ? And number 3, and that is the last point, and that is very important, establish yourself. নিজেকে প্রতিষ্ঠিত করেন এমনভাবে কেউ যেন আপনাকে অবহেলা করার সাহসটা খুঁজে না পায়। নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যান
যেন মানুষ আপনাকে স্যালিউট করতে বাধ্য হয়, সম্মান করতে বাধ্য হয়, আপনাকে অলওয়েজ মন থেকে সম্মান করতে বাধ্য হয়, আপনাকে গুরুত্ব না দেওয়ার চিন্তা যেন সে করতেই না পারে। এরকম একটা পজিশন হোল্ড করবেন, নিজেকে প্রত্যেক সাইড থেকে ইস্টাবলিশ করেন। দুনিয়ার দিক থেকেও ইস্টাবলিশ করেন, আখিরাতের দিক থেকেও ইস্টাবলিশ করেন। মনে রাখবেন, যখন আপনার পজিশনটা হাই, যখন আপনার জবটা হাই লেভেলের, যখন আপনার সম্মান অনেক বেশি, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে, কেউ আপনাকে অবহেলা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এস্টাবলিশ ইউরসেলফ। নাম্বার 1 যেটা বলেছিলাম সেটা হচ্ছে কারোর প্রতি মায়া এবং আশা রাখা যাবে না। 2 নাম্বার, নিজেকে মূল্যহীন ভাবা যাবে না। 3 নাম্বার হচ্ছে নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যেন কেউ অবহেলা করার কোনো সাহস না পায়। রাজি আছেন ইনশাআল্লাহ?